আচ্ছা, বাসায় মেহমান এসেছে, সকাল সকাল কি নাস্তা খাওয়াবেন ভেবে পাচ্ছেন না? বাসায় থাকা কিছু কমন সবজি দিয়ে বানিয়ে ফেলুন। অসাধারণ টেস্টে সবজি দিয়ে ভুনা খিচুড়ি। ভাই রে ভাই, এটা যে কোন লেভেলের টেস্ট হয়! বাসায় একবার মেহমানকে বানিয়ে খাওয়ান, তারপর দেখেন মজা করে খাবে, সাথে সাথে রেসিপিটাও খুঁজবে। এখানে চিনি গুঁড়ো চাল নিয়ে এসে 1 কাপ পরিমাণ, এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। 1 কাপ মুগ ডাল আর 1 কাপ মুসুর ডাল দিয়ে এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এরপর নিয়ে এসে আলু, টমেটো, গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি। এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিব 2টি তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন, এগুলোকে সামান্য নেড়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটাকে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এখানে দিয়ে দিব ভিজিয়ে রাখা ডালগুলো। এখন ডালগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে এরপর এখানে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিব। সবজিগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে নেওয়ার পর আমি সবজিগুলোকে একটু কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু 1 কাপ চালের জন্য এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিব, যেহেতু আমার সবজির মধ্যে কিছুটা পানি ছিলই। এখন পানি ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে 1 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই বিরিয়ানির মশলাটাই কিন্তু ভুনা খিচুড়ির টেস্টটাকে দ্বিগুণ করে তুলবে। পানি শুকিয়ে আসলে এগুলোকে একটু মিশিয়ে নিয়ে আবারও 1/2 চামচ বিরিয়ানির মশলা দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে এরপর দমে রেখে দেবো 10 মিনিটের জন্য। খিচুড়িটাকে 10 মিনিট দমে রাখার পর যখন ঢাকনাটা তুলবেন, মারাত্মক টেস্টের একটা ফ্লেভার বের হবে। মজাদার সবজি দিয়ে ভুনা খিচুড়িটা যার পাতেই রাখবেন সেই দেখবেন প্লেট চেটে পুটে খাবে। তাহলে বুঝলেন কোন লেভেলের টেস্ট হবে।